90% লোক খারাপ, 10% লোক ভালো। ওই 90% লোকের জন্য 10% লোকেরও ক্ষতি হয়ে যায়। কি বুঝতে পারলেন না? সেদিন আমাদেরকে বলছে, আচ্ছা আমাদের দোয়া নেই, কবুল হচ্ছে না, তো মৌলবীদের দোয়া কবুল হচ্ছে না কেন? তো মৌলবীদের দোয়া কবুল হবে কি করি? কুচিয়ে মারার লোক একজন আছে, মদখোর, গেঁজাখোর, চুল্লখোর, হিরোইনখোর, সব খোর, কোনো খোরে বাদ নাই। দিয়ে মৌলবী সাহেবকে বলছে, হুজুর রেজাল সাহেব, আপনি তো আমাদের মুর্শিদাবাদের শাইখুল হাদিস আর মেমারিতে পড়ান, বড় মানুষ, তো একটু দোয়া করে দিবেন চলেন। মুফতি সাহেব বলছে রব্বানা, আর আল্লাহ বলছে যে মুফতি সাহেব তোর চামড়াকে ধুব না। ও মাল কি সেটা দেখলি? মৌলবীর দোয়া কবুল হবে? হবে না। আজকে আমাদেরও সব গোলমাল। তাই আমি আপনাদেরকে বলি ভাই, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ অতি দয়াবান। তাই আমি বলবো আমার মায়েরা, বোনেরা, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান এত বেশি। একটু বলে নি, আমাদের মায়েদের ইজ্জতটা কত, সম্মানটা কত। পৃথিবীতে মা ছাড়া সন্তান হয়েছে একটা দেখাতে পারবেন? কিন্তু বাপ ছাড়া সন্তান হয়েছে না হয়নি? কথা বলেন। কিন্তু মা ছাড়া সন্তান হয় নাই। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত, মারা হলো নবীদের মা, সাহাবাদের মা, ওলিদের মা, হাফেজে কোরআন, আলেমের মা, মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, মুফতি সাহেবের মা, জি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মা। ওগো মা, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান এত বেশি, এত বেশি। আজকে তোমরা যদি না থাকতো, আমি আইজুল হক দুনিয়ার জমিনে মুখ দেখতে পেতাম না। হযরত মুফতি শাইখুল হাদিস তিনি মুখ দেখতে পেতেন না। আজকে প্রয়োজন মা তোমাদের বড় ইজ্জত, সম্মানটা আমি বলবো, দয়া করে মেহেরবানি করে তোমরা যদি আমার এই মাইকের আওয়াজ শুনতে পাও, অনুরোধ, তোমাদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে, সেই জায়গা অনুপাতে গিয়ে তোমরা বসে সেখান থেকে তোমরা বক্তব্য শোনো। কিন্তু এই বাজারে বাজারে তোমরা ছেলেদের পিছে পিছে ঘোরো না, ছেলেরাও মেয়েদের পিছে পিছে ঘোরো না। এমনি দেশের পরিস্থিতি বড় খারাপ, মুসলমানদের হাল হকিকত বড় খারাপ। তারপরও আমি অনুরোধ করে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই মুহতারাম, এ মজলিস বড় দামি মজলিস, বড় দামি মজমা। এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে বসে কারা? তোরে বলুন না কারা? ফেরেশতারা। এ মজমা মজলিস যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, না জানে না? কি মনে হয় আজকে কুচিমুড়ে জালসা হচ্ছে, আল্লাহ জানে না নাকি? সব জানে। জানার পরে বলবে কোথায় ছিলি? বলে আল্লাহ ওই কুচামারা পশ্চিম পাড়ায় জালসায় দেখলাম তোমার বান্দারা বসা, বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? তো বলেন না। যদি দেখতো, যে আল্লাহ তারা যদি জান্নাত এবং জাহান্নাম দেখতে পেত, দুনিয়ার সমস্ত পাপ কাজ কর্ম ফেলে দিয়ে আল্লাহ তোমার গণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে যা, ওই মজমাতে মজলিসে ভাগ্যবান যারা তারা বসে গেল, আর বসার কারণেই আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ রাহমান রাহিমিন। একটা ঘটনা আপনাদেরকে বলি, সন্তানের জন্য এমনও মা আছে জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়, আছে না নাই? জোরে বলুন। এমনও মা নাই যে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়? কিন্তু মা যদি সন্তানের জন্য জীবন দিয়ে দেন, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে মায়ের গর্ভে আশ্রয় দিয়েছেন, তিনি আমাদেরকে কত গুণ ভালোবাসেন, 99 গুণ ভালোবাসেন। তাহলে আল্লাহ তার বান্দার উপর কতটা মায়া। আল্লাহ বলেছে বান্দা যদি 1000 বার গুনাহ করে, একবার যদি হাতটা তুলে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আমি গুনাহ করেছি, তওবায়ে নাসুহা করছি, আর জীবনেও কোনোদিনও অন্যায় করব না। তুমি তো গফুর, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো জব্বার, তুমি তো কওহার, তুমি তো রাজ্জাক। ইয়া আল্লাহ আমার জীবনে গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দা শোন, তুই একবার আমার দরবারে হাতটা তুলতে দেরি, চোখের এক ফোঁটা পানি ফেলে দিতে দেরি রে বান্দা। ওরে বান্দা শুন, একটা বার চোখের পানি আমার দরবারে ফেলতে দেরি, আমি আল্লাহ তোর এই চোখের এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের যত গুনাহগুলা রয়েছে রে বান্দা, আমি সমস্ত গুনাহগালা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে, কেন বান্দা আমাকে চিনলে না? কেন তুমি আমাকে চিনতে পারলে না? ও বান্দা তুমি শুনো, তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারে রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা। ও বান্দা সেটা নয়, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খাবার দিয়েছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করে দিতাম তোমার মায়ের গর্ভে তোমার জবানটাকে বন্ধ করে দিব। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটোকে ন্যাংরা করে দিব। পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো কবিরাজ ছিল না, পৃথিবীর এমন কোনো ব্যারিস্টার ছিল না। ওরে বান্দা তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে, হাত দুটো ফিরিয়ে দিতে পারে, পা দুটো ফিরিয়ে দিতে পারে। না না না, কেউ ফিরিয়ে দিতে পারবে না। ও বান্দা তুমি মনে মনে করো দুনিয়ার জমিনে এসেছি, আর হয়তো মরবো না, মরবো না, আর হয়তো আমাদের মৃত্যু হবে না, কিন্তু শুনে না আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব, কখন কোন সময়ে তুমি মরবা, কোথায় মরবা, কোন জায়গায় মরবা, কিভাবে মরবা, কি ইচ্ছায় মরবা। ও বান্দা পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বান্দা তাই শুনে নাও, আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে, তারপরে মেজো ভাই যাবে, কিন্তু না, আল্লাহ বলে বান্দা দেখা যায় ছোট ভাই চলে যায়, বড় ভাই কিন্তু থেকে যায়, দেখা যায় দাদু দাদি থেকে যায়, কিন্তু নাতি চলে যায়। যাই না গো, এই কথা বলুন, যায় না? যায় না? না আপনাদের দেশে যাওয়ার কোনো সিরিয়াল আছে? বড় ভাই যাবে, মেজো ভাই যাবে, ল ভাই যাবে, আর খুদে ভাই যাবে? হ্যাঁ, এটা কিন্তু নাই রে বাবা। আল্লাহ বলে বান্দা কখন কার কোন টাইমে মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যে দুনিয়ার জমিনে এসেছো তোমাকে কে বানিয়েছে তুমি কি একটু ভাবতে পারলে না? আল্লাহ কোরআনে পাকে বলেছেন বান্দা আজকে তোমার কত দাম, কত নাম, কত পরিচয়, তোমার কত কালচার। আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দা রে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো মূল্য ছিল না। আমি আল্লাহ তোমাকে না পানি দ্বারা আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম। ও বান্দা তার উপরে দুনিয়ার জমিনে তুমি এলে, আস্তে আস্তে বড় হয়ে গেলে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হয়ে গেলে। ও মুসলমান তার উপরে তুমি আল্লাহর কথা তোমাকে বলা হয়, আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, নবীকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও। তখন তুমি বলে কে আল্লাহ, কিসের আল্লাহ, কিরকম আল্লাহ? আল্লাহ বলে হতভাগা, ওরে বেঈমান শোন, আমি আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গর্ভে আশ্রয় দিয়েছিলাম। আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম, পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না। তোর মা ফর্সা না কালো, তোর আব্বা কালো না ফর্সা, তুই দেখতে পাতিস না রে বান্দা। তোর চেহারাটা কালো না ফর্সা, তোর হাতটা দেখতে সুন্দর নাকি তুই বুঝতে পারতিস না। ও বান্দা আমার ডাকে যখন তোকে সাড়া দিই, আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না। আজকে মুসলমান দরদি আল্লাহ বলে বান্দা আমার ইবাদত কর, আমার বন্দেগী কর। আল্লাহ বললেন আমার ইবাদত এবং বন্দেগী কি শোন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা রে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্নাল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার ইবাদত হলো নামাজ। ও বান্দা কেন তুমি নামাজ পড়বা না? আজকে মসজিদ আজান হয় না গো,
মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম তোরা দুজনেই চালা। ওই মুসলমান যুবক, আজ আপনাদের সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমিনে সবাই পছন্দ করে, আমার আল্লাহও পছন্দ করে। আল্লাহ বলে যুবক রে, তুই একবার যদি আমার দরবারে সেজদা দিয়ে আমার কাছে ক্ষমা চাস, আমি ও যুবক আমি তোর ওপর খুশি হয়ে যাই। কিন্তু আমাদের যুবকরা নামাজ পড়ে না, সেজদা করে না। আমাদের যুবকরা রাত্রি বেলায় 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইল চালায়, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, আর মসজিদে আজান হয় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান গো, নামাজ হলো ঘুমের থেকে উত্তম। কিন্তু এই মুসলমান, ও মুসলমান শুনে না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত রাত্রিবেলায় যখন ফজরের আজান হয়ে যায়, ও গরু বলে আমি গুহালে থাকবো না, মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না, মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না, ছাগল গরু ভেড়া মুরগি বলছে আমি আর থাকবো না। ও মুসলমান, আর যারা সৃষ্টির সেরা জীব এই মানুষ, বেলা 8টা 9টা না হলে বিছান ছাড়ে না। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। 8টা 9টা পর্যন্ত আমাদের যুবকরা, আমাদের দেশের মানুষেরা ঘুমায়। হে মুসলমান, তুমি মনে মনে করো মরতে মনে হয় হবে না, কিন্তু একবার মরে দেখো ওই কবর। কবর আছে না নাই জোরে বলুন, কথা কন না কেন? আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে? ভাসিয়ে দেয় নাকি? হ্যাঁ, কবর আছে না? আর কবর প্রতিদিন ডাকে না, জোরে বলুন, ডাকে না? ডাকে না? প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একা একা ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউরির চেহারা দেখব না, আমি কাউরির গাড়ি বাড়ি দেখব না, আমি কাউরের সধর সম্পদ দেখব না, আমি কাউরের বাড়ি গাড়ি দেখব না, আমি কাউরির জ্ঞান দেখব না, আমি কাউরির চাকরি দেখব না, আমি দেখব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা, ভালো কাজ করবা। আমার আল্লাহ বললেন আমার বান্দার জন্য কবরে সুখময় জায়গা হবে। কোরআন, যারা ভালো আমল করবে, ভালো কর্ম করবে, তাদের জন্য কবর কি হবে? সুখময় হবে না? হবে না? তোরা বলুন, হবে কি না? আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা? কথা কন না কেন? কবরে ডাকে না? ডাকে না? প্রতিদিন ডাকে। দেখেন মুফতি সাহেব, আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি, ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন, আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব, তিনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন, ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা। কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে
আসবে আতি অসহায় তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি ও মুসলমান গো ও দরদি গো দরদি প্রতিদিন কবরে ডাকে ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসেন না একটু আগে আসুন অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসুন এদের দেখেন ফাঁকা গ্লাসের পূরণ করুন লোককে সব বসতে দেন একটু বসতে দেন এই মাঝে ফাঁকা জায়গা আছে একটু জি একটু আগে আসি বাবা এই যে নীল জামাওয়ালা এই যে গোলাপি জামাওয়ালা আগে আসুন আপনাদের জামা কাপড় নোংরা হবে পিছন থেকে এলে আপনারা যদি একটু আগে আসেন একটু আগে জায়গা খালি হবে চলো আসুন ভাই আল্লাহু আকবার চলো আসুন ও ডাকেন ডাকেন ভাই আমাদের কারি সাহেব তাকবীর দিবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আসবেন একটু আগে আসি জোরত তাকবীর লাগিয়ে দিই আল্লাহকে দেখিয়ে দিই আমরা আজকে জি আমরা জিন্দা আছি নারে তাকবীর আকবার আগে আসুন ভাই আচ্ছা এই তাকবীরের দুটো ভাগ করব এটা লজ্জার কথা নাই ভাই এটা তো দিনই মাহফিল ইনশাআল্লাহ যত আগে আসবো তত নেকি পাবো আমি আপনাদেরকে তাকবীরের জন্য বলি আচ্ছা যাদের বিয়ে হয়ে গেছে এই কথা ভালো করে শোনেন যাদের বিয়ে হয়ে গেছে তারা দিবেন তাকবীরের আওয়াজ যাদের বিয়ে হয়নি তারা চুপ তারা কেউ আওয়াজ দিবে না ঠিক আছে যাদের বিয়ে হয়ে গেছে তিনারা আওয়াজ দেবেন জোরে বলি নারে তাকবীর আল্লাহু আকবার এগুলা হলো বিয়ে হওয়া এবার যাদের বিয়ে হয়নি তাদের দেখে কার আওয়াজ বেশি যদি বিয়েওয়ালাদের থেকে যদি আওয়াজ কমে যায় তো এদেরকে এমন ড্যামেজ করবো আজকে আমি কি বুঝলেন আল্লাহু আকবার একবার দেখি এবার যারা বিয়ে হয়নি তারা একবার তাকবীর দিয়ে দিই দেখি নারে তাকবীর হয়েছে সব মোবাইলে শেষ কি বুঝলে মোবাইলে শেষ আর সব কাঁচা বুট খাওয়া লোক হ্যাঁ কুসরের গুড় খাওয়া লোক নাকি খেজুর কি কুসরের গুড় খেজুরের গুড় আর এখন তো বাবজি সব ওই যে রেস্টুরেন্ট হয়েছে রাস্তার ধারে কি বুঝলেন লুচি লুচি ফুলকো লুচি হ্যাঁ হাই রে লুচি খা লুচি এখনকার যুবকরা সব খাইছে আর গলার আওয়াজ জন্য দিনের দিন ওদের বসছে কি একবার সবাই মিলে দিয়ে বলি নারে তাকবীর আহা শয়তান পালাবে না এই মুসলমানদের নারাই তাকবীরের ধ্বনিতে ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম না দিই নাই জোরে বলুন ইংরেজ পালিয়ে যেতে দিশা পাই নাই 7 সমুদ্র 13 নদী পার করে দিয়েছিলাম মুসলমান আমরা নারাই তাকবীরের ধ্বনি দিয়ে আজকে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চাইছে মসজিদে ঢুকে জোর জুলুম জয় শ্রীরাম বলছে আমাদের কাছে তরবারি নেই লাঠি সুটা নেই আমাদের কাছে পরমাণু নেই আমাদের কাছে মিসাইল নেই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় অ্যাটম বম রয়েছে তার নাম হলো নারায়ে তাকবীর যারা বলো নারায়ে তাকবীর খুশির সংবাদ শুনলেন ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া একটা দেশ আছে রাজ্য আছে যে রাজ্যটার নাম হলো আসাম সে আসামের একটা ঘটনা আপনারা শুনেছেন কিছুদিন আগে সিএ করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেক হিন্দু ভাইদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে 19 লক্ষর মধ্যে 6 লক্ষ ছিল মুসলমান আর বাদ বাকি অন্য জাতি ধর্ম ছিল বুঝতে পারলেন না কিন্তু আল্লাহর রহম ও করম আমাদের জমিয়াতে উলামা হিন্দ দীর্ঘ অনেক দিন পর গত পরশুদিন তার রায় হয়েছে
সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 1971-এ জন্ম পরে যারা তাদের সকলকে নাগরিকত্ব দিতে হবে, তাদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলে তাড়িয়ে দেওয়া হবে না, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। মুসলমানরা এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, মুসলমানদের জন্য জয় জয়কার ব্যাপার। সেটা হলো আসামের মানুষ আজকে উল্লাস চলছে বাবা, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারেনি, আগামীতেও মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারবে না, বলুন ইনশাল্লাহ। যারা বলুন ইনশাল্লাহ। জালিম সরকার ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা একের পর এক মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল, ইসলামকে কষ্ট দিয়েছিল। তারা যখন মিটাইতে পারেনি, মরতে দমতা কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া তো সহজ নয়। একটু চিল্লিয়ে বলুন নারায়ে তাকবীর। আজ মুসলমান, কিন্তু একটু আমাদেরকে সহজ হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। আমাদেরকে সজাগটা কি হতে হবে? আল্লাহর যে বিধান রয়েছে সে বিধান অনুসারে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। হবে না? হবে না? জোরে বলুন। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন? নামাজ পড়ে? আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে না। আমি প্রায় জায়গায় কথাটা বলে থাকি, পশ্চিমবঙ্গ নয়, এ দেখেন আজকে আপনাদের এখানে জালসা আছি, আগামীকালকে আমার পরপর দুদিন আছে শিলিগুড়ি প্রোগ্রাম। আগামীকালকে সকাল এখান থেকে 8টায় বেরোবো। জি, আমি সেখানেও বলবো আজকে আমাদের দেশের লজ্জার বিষয়, লজ্জার বিষয় আজ মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম আমাদের। আমরা মুসলমান বলে দাবি করি, হ্যাঁ, আমরা মুসলমান বলে দাবি করি, মনে করি আমরা খতনা দিলে মুসলমান হয়ে গেলাম, গরু জবাই করে কুরবানি দিলাম, মনে হয় মুসলমান হয়ে গেলাম, গরুর গোশত 5 কেজি 6 কেজি 10 কেজি করে কিনে আনলাম, আজকে মনে হয় কুচে মোড়ে 10টা হয়েছে নাকি।